পঞ্চায়েতের জায়গায় দামি দামি গাছ একের পর এক সেই গাছ কেটে সাফ। চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যের বিরুদ্ধে। নদিয়ার চাপড়ার ঘটনায় অভিযোগ স্বীকার পঞ্চায়েত সদস্যর। নদিয়ার চাপড়ার হাতিশালা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার নতুন গ্রাম পশ্চিম পাড়ায় রয়েছে পঞ্চায়েতের একটি পুকুর পাড়ে দামি দামি গাছ, তার মধ্যেই বেশ কয়েকটি গাছ কেটে সাফ। হাতিশালা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। এখানকারই নতুন গ্রাম পশ্চিম পাড়া বুথের তৃণমূল সদস্য ইয়ানুর মণ্ডল। তাঁর এলাকাতেই কাটা হয়েছে দামি দামি গাছ। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার গাছগুলি কাটা হয়েছে। সব মিলিয়ে মোট ১৩টা গাছ গায়েব। অভিযোগ, পঞ্চায়েতের জায়গায় গাছ কাটা হয়েছে অনুমতি ছাড়াই। ১৮,০০০ টাকায় ১৩টি গাছ কেটে বিক্রি করেছেন গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য ইয়ানুর মণ্ডল। একটি সরকারি পুকুর আছে, সেখানে অনেক মূল্যবান গাছ চুরি করে কেটেছে। কাঠমিস্ত্রি জাকির মণ্ডল, তার কাছে পঞ্চায়েতের সদস্য তৃণমূলের ইয়ানুর মণ্ডল, তো গাছগুলা তাকে বেশ টাকায় রপা হয়ে বিক্রি হয়। সরকারি সম্পত্তি বন দপ্তর জানুক, এইভাবে কেন অকারণে বহুমূল্যবান গাছ কাটা হচ্ছে, আমরা গ্রামের তরফ থেকে হাতিশালা ২ নম্বর অঞ্চলের পক্ষ থেকে প্রতিকার। আমাদের গ্রামের যে মেম্বার আছে ইয়ানুর, তার ক্লাবের ছেলেরা গিয়েছিল, দিয়ে দাম দর করে একটা পচা গাছ আছে, পচা গাছটা ধরে আমি বললাম ১৮,০০০ টাকা দাম হবে, কেনা হয়েছে 10টা গাছ। রাতের অন্ধকারে কোনো গাছ কাটাই হয়নি। আর শুকনো গাছ, কোনো দামি গাছ ওইখানে নেই। দামি গাছ আগে ছিল, যে সিপিএমের আমলে কেটে শেষ করেছে। কয়েকটা শুকনো গাছ ছিল, সেই গাছটা কাটা হয়েছে, সেটা দিনমানে হয়েছে। আর অনুমতি বলতে আমরা কারোর সাথে অনুমতি নেইনি। আমরা ক্লাবের ছেলেপিলে একটা খেলা ধরেছি, খেলার জন্য আমরা শুকনো গাছ কয়েকটা কেটেছি। পঞ্চায়েতের গাছ চুরি করে বিক্রির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। আদৌ কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে, সেদিকে তাকিয়ে নতুন গ্রামবাসী। চাপড়া থেকে ক্যামেরায় পবিত্র সরকারের সাথে সমীর রুদ্র, নিউজ ১৮ বাংলা।